নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালোই আছেন। আজকে আমি বানাতে চলেছি একটা ইন্দো চাইনিজ ডিশ, ড্রাগন চিকেন। একদম রেস্টুরেন্ট স্টাইল ড্রাগন চিকেন বানানোর জন্য আজকে ঠিক আমি কী কী উপকরণ ব্যবহার করব সেটা চলুন একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেন। আমি ব্রেস্ট পিস এইভাবে লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি এটাকে প্রথমে একটু ভালো করে মিক্স করে নেব। তারপর আমি সেকেন্ড ম্যারিনেশনে চলে যাব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতন লবণ আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। সব কিছু দিয়ে আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব এবং 15 থেকে 30 মিনিটের জন্য আমি এটাকে এইভাবেই রেখে দেবো। ম্যারিনেট করার সময় যদি অসুবিধা হয় তাহলে আমরা অল্প অল্প করে জলও অ্যাড করে দেব। জল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব যেন চিকেনের গায়ে ময়দার কোটিংটা বা কর্নফ্লাওয়ারের কোটিংটা ভালো করে লেগে যায়। এরপর আমি গ্যাস অন করে কড়াইয়ে সানফ্লাওয়ার অয়েল ভালো করে গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে আমি এতে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একটা একটা করে দিয়ে আমি ভেজে তুলে নেব। দেখুন এইভাবে আমি সব চিকেনটা ভেজে তুলে নিয়েছি। এবার একটা সসের মিক্সচার তৈরি করে নিয়েছি, যার জন্য একটা বাটি নিয়ে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি টমেটো সস, দিয়ে দেবো রেড চিলি সস। আপনাদের কাছে রেড চিলি সস না থাকলে শুকনো লঙ্কা পেস্টও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ভিনিগার, দিয়ে দেব লাইট সয়া সস। শেষে 2-3 টেবিল চামচ জল অ্যাড করে আমি সসের মিক্সচারটা তৈরি করে নেব। এরপর কড়াইয়ের বাকি তেলে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর শুকনো লঙ্কার গুঁড়ো। এটাকে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ রসুনটা একটু লাল লাল হয়ে আসছে এবং রসুন ভাজার গন্ধ উঠছে। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা বাটা। এটাকে দিয়েও ভালো করে একবার কষিয়ে নিয়ে আমি এতে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা হতে দেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু গোল্ডেন ব্রাউন টাইপের হয়ে যাচ্ছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, রেড বেল পেপার আর কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে দিয়েও আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু। কাজুটা কিন্তু এখানে দিতেই হবে, কারণ আপনারা প্রত্যেকেই জানেন ড্রাগন চিকেনে কিন্তু ভেজে রাখা কাজু দেওয়া হয়। দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর স্বাদ মতন লবণ। সব কিছু দিয়ে ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিক্স করে নেব এবং এতে সসের মিক্সচারটা অ্যাড করে দেবো। এগুলোকে এবার ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিক্স করে নেব এবং এতে ভেজে রাখা চিকেনগুলো একে একে অ্যাড করে দেবো। চিকেনগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি একবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেবো যেন পুরো গ্রেভির মশলাটা চিকেনের গায়ে লেগে যায়। আমি এটা 2 থেকে 3 মিনিট মতন নাড়াচাড়া করে মিক্স করতে থাকবো। দেখুন এটা এখন প্রায় হয়ে এসছে। আমি ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। তিলের জন্য কিন্তু এর টেস্টটা আরেকটু বেড়ে যাবে। এটা এখন একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। আমাদের ইন্দো চাইনিজ ডিশ ড্রাগন চিকেন এখন একদম রেডি হয়ে গেছে। আমি এটা সার্ভ করে নিয়েছি।
যে কোনো দিন সন্ধ্যায় বাড়িতে অতিথি আসলে যদি স্পেশাল কিছু স্ন্যাক্স বানাতে চান তাহলে এই পদ্ধতিতে একবার আপনারা কিন্তু ড্রাগন চিকেনটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অপূর্ব হয়। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।